হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের একবার স্বাগত জানাই। আবার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। আজকের ভিডিওটা স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে হতে চলেছে। চলুন ভিডিও শুরু করা যাক। স্ট্রেস ম্যানেজমেন্ট কী করে করবেন সেটা জানার জন্য আপনাকে আগে জানতে হবে স্ট্রেস কী আর স্ট্রেস কেন হয় অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্টটাও বা কী, তবেই আপনি গিয়ে স্ট্রেস ম্যানেজমেন্ট সেটা সঠিক ওয়েতে করতে পারবেন। তাহলে স্ট্রেস কী? স্ট্রেস হচ্ছে আমাদের বডি মেকানিজমের একটা পার্ট, যেখানে কি হয়, যেখানে আমাদের ফ্লাইট অর ফাইট এই রেসপন্সটা, বডির রেসপন্সটা অ্যাক্টিভেট হয়। আমরা ছোটোবেলায় পড়েছিলাম, মনে আছে, যে অ্যাড্রিনালিন হরমোনের জন্য আমাদের ফ্লাইট অর ফাইট রেসপন্স অ্যাক্টিভেট হয়। এই স্ট্রেসেও অ্যাড্রিনালিন হরমোন সিক্রেশন হয় ওর থেকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আরেকটা হরমোন সিক্রেশন হয়, যেটা হচ্ছে কর্টিসল। এই দুটো আমাদের স্ট্রেস রেগুলেশন করে, আমাদের বডিতে স্ট্রেস রেগুলেশন করে মেনলি কর্টিসল, বাট অ্যাড্রিনালিনের জন্য ফ্লাইট অর ফাইট সিচুয়েশন অ্যাক্টিভেট হয়। স্ট্রেস হচ্ছে দু রকমের, একটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস, একটা হচ্ছে ক্রনিক স্ট্রেস। অ্যাকিউট স্ট্রেসটা আমাদের জন্য পজিটিভ, বেশি পজিটিভ, নেগেটিভও হতে পারে কারো কারোর জন্য, বাট বেশিটা পজিটিভ। আপনি দেখবেন যে ছোটো 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 স্ট্রেসগুলো হয় আমাদের লাইফে, ডেলি লাইফে, কোনো চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে কেউ, বা কোনো এমনি নর্মাল পরীক্ষা দিতে যাচ্ছে, বা কোনো কাজ করতে যাচ্ছে, তার আগে আমাদের স্ট্রেস হয়। একটা মনের ভেতর চলে যে এটা ঠিকঠাক করে হবে তো, বা পরীক্ষাটা আমি ঠিকঠাক করে দিতে পারবো তো। এটা হচ্ছে পজিটিভ আপনার জন্য, মানে নর্মাল স্ট্রেস। এটা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি অ্যাকিউট স্ট্রেসটাকে। অ্যাকিউট স্ট্রেস দেখবেন কোনো দুটো ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, একই পরীক্ষা দিতে যাচ্ছে দুটো ছেলে, একজন পড়েছে আর একজন কিছু জানে না, কিছুই পড়েনি। কার এখানে স্ট্রেস হবে? অনেকে বলবেন যে পড়েনি তার স্ট্রেস হবে, একদমই নয়। অবশ্যই স্যার একটা স্ট্রেস থাকবে, বাট বেশি স্ট্রেস থাকবে হচ্ছে যে পড়েছে। যে পড়েনি সে জানে সে কিছুই জানে না, অ্যাকচুয়ালি পরীক্ষাটা সম্পর্কেও জানে না, পড়াশোনা সম্পর্কেও তার জ্ঞান নেই, সে তার স্ট্রেস সেরকম থাকবেই না। সে জানে যে আমি পরীক্ষাটা যা করে দিলেই হলো। কিন্তু যে পড়েছে, সে হচ্ছে এক্সামসটার জন্য প্রিপারেশান নিয়েছে, নিজেকে প্রিপেয়ার করেছে, আর তার স্ট্রেস বেশি হবে, কারণ হচ্ছে সে জানে আমি প্রিপেয়ার হয়েছি, কিন্তু তাও যদি কিছু ছেড়ে যায়, তাও যদি পরীক্ষায় আমি নিজের বেস্ট ডেলিভার না করতে পারি। আপনি যখন লাইফে গ্রো করবেন না, তখন আপনি লাইফে গ্রো করবেন একটা প্ল্যানের সাথে। সেই প্ল্যানটা যখন আপনি এক্সিকিউট করবেন, আপনি যখন ডেলিভার করতে যাবেন, তখন আপনার স্ট্রেস হবেই। কারণ আপনি প্রিপেয়ার তো হয়েছেন, কিন্তু ডেলিভার করতে যাওয়ার সময় জিনিসটা পুরো আলাদা হয়। সেই স্ট্রেসটা হচ্ছে আপনার জন্য পজিটিভ। আর আপনি যখন লাইফে যখন গ্রো হচ্ছে না, তখন জানবেন আপনি সেই ছোটো 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 স্ট্রেসগুলো নিচ্ছেন না লাইফে গ্রো করার জন্য। গ্রো করার জন্য অবশ্যই স্ট্রেস নিতে হবে, কারণ সেটা হচ্ছে আপনাকে পজিটিভিটির দিকে নিয়ে যাবে। ইয়েস, স্ট্রেস নিতে হবে মানে এরকম নয় যে আপনি সারাদিন সেই জিনিসটা নিয়ে চিন্তা করছেন বা কিছু করছেন। একটা নির্দিষ্ট টাইমের জন্য সেই স্ট্রেসটা হচ্ছে আপনার জন্য ভালো, আপনার গ্রো করার জন্য ভালো। এটা হচ্ছে ক্রনিক স্ট্রেস। ক্রনিক স্ট্রেস হচ্ছে আপনার স্ট্রেসটা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস ধরে চলে যাচ্ছে কোনো একটা জিনিসে। ধরুন আপনার কোনো লাইফে গ্রোয়িংয়ের প্রবলেম, কেরিয়ারের প্রবলেম, বা রিলেশনশিপ প্রবলেম, বা বিজনেস প্রবলেম, যে কোনো জায়গায় আপনার স্ট্রেসটা যদি অনেক দিন টানা, অনেক দিন ধরে চলতে থাকে, সেটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস। সেটা হচ্ছে আপনার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল দুটো হেলথের জন্যই খুব খুব খারাপ। অ্যান্ড এই অ্যাকিউট স্ট্রেসটা আপনার জন্য কেন খারাপ? কারণ এটা বিভিন্ন রকম হেলথ ইস্যু কজ করে। যেমন আপনার হার্টের ডিজিজ আনতে পারে, ডাইজেস্টিভ সমস্যা, তারপর অ্যাকনে, ইমিউন সিস্টেমকে অ্যাফেক্ট করতে পারে, আপনার অনেক রকম হেলথ ইস্যু আনতে পারে। সেই জন্য অ্যাকিউট স্ট্রেস আপনার জন্য পজিটিভ, আপনার জন্য ভালো, অ্যান্ড ক্রনিক স্ট্রেস আপনার হেলথের জন্য খারাপ। আসা যাক স্ট্রেস ম্যানেজমেন্টের কথায়। আমি আগেই বলে রাখি, আপনার যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে যার জন্য আপনার ক্রনিক স্ট্রেস আসে, তাহলে আপনার সেক্ষেত্রে পার্সোনাল ফিজিশিয়ান বা পার্সোনাল ডক্টরের সাথে কনসাল্ট করা আবশ্যক। কিন্তু আপনার যদি নর্মাল ছোটোখাটো খুব ছোটো ছোটো জিনিসে আপনার স্ট্রেস হয়, সেই স্ট্রেসটা যদি অ্যাকিউট হয়, তাহলে কিছু কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোকে আপনাকে মনে রাখতে হবে। সেই পয়েন্টগুলো আপনি যদি ধ্যান দেন, তাহলে আপনার স্ট্রেস আপনি লাইফে কমাতে পারবেন, এবং সেগুলোকে আপনাকে প্র্যাকটিস করতে হবে ফর আ লঙ্গার টাইম। স্টেপ নাম্বার ওয়ান কি? এক্সারসাইজ অ্যান্ড যোগা। এক্সারসাইজ যে শুধুমাত্র আপনার ফিজিক্যাল হেলথকে ভালো করে তা নয়, এক্সারসাইজ আপনার মেন্টাল হেলথকেও দারুণভাবে বেনিফিট করে। নাম্বার টু, সেকেন্ড পয়েন্ট হচ্ছে গেট এনাফ স্লিপ।
আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমুন। একজন ব্যক্তির 24 ঘন্টার মধ্যে রাতে আপনি যখন ঘুমোন তখন 6 to 8 hours অফ স্লিপের প্রয়োজন হয়, 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। আপনি যখন পর্যাপ্ত পরিমাণে ঘুমটা দেবেন আপনার শরীরকে, রেস্টটা দেবেন আপনার শরীরকে, আপনার শরীর রিকভার করবে এবং যার ফলে আপনার স্ট্রেস এবং অ্যাংজাইটি অনেকটা কমবে। আপনার শরীরকে আপনি যদি রিকভারের টাইমটাই না দেন, সারা দিন কাজের পর, সারা দিন অ্যাক্টিভিটিসের পর, তাহলে আপনার শরীর রিকভার করবে কী করে নিজেকে? রিকভার যতক্ষণ না করতে পারবে ততক্ষণ আপনি স্ট্রেস বা অ্যাংজাইটি থেকে রিলিফ পাবেন না। নাম্বার 3, থার্ড পয়েন্ট হচ্ছে ফাইন্ড দ্য রুট কজ। যে কারণে আপনার স্ট্রেস বা অ্যাংজাইটি হচ্ছে যে কোনো বিষয়ে, সেটা আপনার পড়াশোনার ক্ষেত্রে হতে পারে বা আপনার বিজনেস বা আপনার ওয়ার্ক বা রিলেশনশিপ, যে কোনো জায়গায় হতে পারে। ফাইন্ড দ্য রুট কজ, সেই স্ট্রেসটা আপনার যে হচ্ছে সেটার মূল কারণটা খুঁজে বার করার চেষ্টা করুন। আপনি যখন সেই মূল কারণটা খুঁজে বার করবেন না, তখনই দেখবেন সেই জায়গাটা আপনি যদি সলভ করে দেন, আপনার পুরো স্ট্রেসটা সঙ্গে সঙ্গে রিডিউস হয়ে যাবে, কারণ আপনার সেই জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে। নাম্বার 4 হচ্ছে স্পেন্ড টাইম উইথ ইয়োর হবিজ। আপনার যেটা করতে ভালো লাগে, যে কাজটা করতে ভালো লাগে, আপনার হবি যেটা, সেটার সঙ্গে আপনি বেশি বেশি টাইম স্পেন্ড করুন। কারো খেলতে ভালো লাগে ক্রিকেট, ফুটবল, কারো গার্ডেনিং ভালো লাগে, কারো বেড়াতে ভালো লাগে। আপনি যখন আপনার হবিজের উপর বেশি টাইম দেবেন, তখন দেখবেন আপনার মাইন্ডটা ফ্রেশ হবে। আপনার মাইন্ড ফ্রেশ হলে আপনার মন ভালো হবে, আর মন যদি যখন ভালো হবে, আপনার স্ট্রেস, আপনার অ্যাংজাইটি অনেক কমবে। আপনি দেখবেন আপনি বাড়িতে বসে, ঘরে বসে স্ট্রেস নেওয়ার থেকে সেই টাইমটা যখন আপনার যদি খেলতে ভালো লাগে, আপনি যখন যদি খেলেন, দেখবেন সবার সঙ্গে যখন খেলবেন, কথা বলবেন, আপনার স্ট্রেস অনেকটা রিলিভ হবে। বা আপনি যখন আপনার ফেভারিট হবি যদি গার্ডেনিং হয়, আপনি যখন গার্ডেনিং করবেন, দেখবেন আপনার মাইন্ডটা ফ্রেশ হচ্ছে, আপনার স্ট্রেস কমবে। নাম্বার 5 হচ্ছে টক অ্যাবাউট ইয়োর স্ট্রেস। আপনি যে স্ট্রেসটা নিচ্ছেন, আপনার যেটার জন্য স্ট্রেস অ্যাংজাইটি হচ্ছে, সেটা আপনার ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করুন, বা ফ্রেন্ডস, আপনার খুব ক্লোজ ফ্রেন্ডস, তার সাথে শেয়ার করুন। আপনি যখন দেখবেন আপনার স্ট্রেসটা শেয়ার করছেন, এক্সপ্রেস করছেন, তখন আপনার স্ট্রেস কমবে। কেন? আপনি নিজের মধ্যে সেই স্ট্রেসটা যতক্ষণ মাথার মধ্যে রাখবেন, পুরো সময়টা নিজের স্ট্রেসটাকে নিয়েই ভাবছেন, তখন আপনার স্ট্রেস আরও এলিভেট হবে। আপনি যখন সেই স্ট্রেসটা আপনার ফ্যামিলি মেম্বার বা খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, দেখবেন স্ট্রেস লেভেলটা অনেকটা কমবে। হ্যাঁ, এমন অনেক স্ট্রেস হয় যেগুলো আপনি কারোর সাথে শেয়ার করতে পারেন না, বাট স্টিল ট্রাই টু শেয়ার ইট। কারণ হয়তো আপনি যে স্ট্রেসটা নিচ্ছেন, আপনার কাছে সেই স্ট্রেসের কোনো সলিউশন নেই, বাট আপনি আপনার ফ্যামিলিকে যখন শেয়ার করছেন বা আপনার ফ্রেন্ডসকে যখন শেয়ার করছেন, হয়তো তারা কোনো সলিউশন দিতে পারে। নাম্বার 6 পয়েন্ট হচ্ছে কনসাল্ট উইথ দ্য হেলথ কেয়ার প্রফেশনাল। মানে ডক্টর বা ফিজিশিয়ান, পার্সোনাল ফিজিশিয়ান, তাদের সঙ্গে কনসাল্ট করুন। আর যে আমার এই বিষয়ে স্ট্রেস হচ্ছে, আমি কি করব। অনেক সময় ডক্টররা বা পার্সোনাল ফিজিশিয়ানরা এমন কিছু এক্সারসাইজ দেন বা এমন কিছু টিপস দেন, যার জন্য আপনার স্ট্রেস লেভেলটা কমে যায়, আপনার স্ট্রেসটা শেষ হয়ে যায়। বাট আপনাকে এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। একদিনে জিনিসগুলো হবে না। প্র্যাকটিস করতে 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 দেখবেন একটা টাইমে গিয়ে আপনি আপনার স্ট্রেসকে নর্মাল লেভেলে রাখতে পারছেন। যে জায়গায় স্ট্রেস নেওয়ার কথা, শুধুমাত্র সেই জায়গায় স্ট্রেস নিতে পারছেন। আননেসেসারি স্ট্রেস আপনার লাইফে নেই। ফাইনাল পয়েন্ট হচ্ছে ফোকাস অন ইয়ার কন্ট্রোলেবলস। আপনি যে কাজটা ধরুন কোনো করতে যাচ্ছেন বা কোনো এক্সাম দিতে যাচ্ছেন, আপনার হাতে কি আছে? আপনার হাতে আপনার এক্সাম দিতে যাওয়ার সময় আপনার প্রিপারেশানটা আছে, যে আমার হাতে আমি প্রিপেয়ার করেছি এক্সামের জন্য, আমি লিখবো, সেটা আপনার হাতে আছে। বা আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, সেই কাজের জন্য আপনার কাছে প্ল্যানিংটা আছে, এক্সিকিউশনটা আপনাকে করতে হবে। সো আপনি যে এক্সিকিউশনটা করবেন, সেই প্ল্যানিংটা, সেই কন্ট্রোলটা আপনার হাতে আছে, সেটার উপর আপনি ফোকাস করুন, রেজাল্টের দিকে ফোকাস করবেন না। যখনই আপনি রেজাল্টের কথা চিন্তা করেন না, তখনই দেখবেন আপনার অ্যাংজাইটি বা স্ট্রেসটা আসে, যে এইটা যদি হয়ে যায় তাহলে এরকম হয়ে যাবে, তখন দেখবেন স্ট্রেস আসে। আপনি ফোকাস করুন আপনার কন্ট্রোলেবলসের ওপর, মানে আপনার প্ল্যান, আপনার এক্সিকিউশনের ওপর। আপনার এক্সিকিউশন যদি ভালো হয়, অবশ্যই আপনার ফাইনাল রেজাল্ট, ফাইনাল গোল ভালো হবে। সো আজকে এই পর্যন্তই। এই ছিল স্ট্রেস ম্যানেজমেন্টের ওপর ভিডিও। আমি ডিসকাস করলাম যে স্ট্রেস কী, স্ট্রেস ম্যানেজমেন্ট কী, অ্যান্ড কীভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।